আমি বর্তমানে কি হনু রে, কি হনু? তুমি নির্বাচনের আগে ফকিরকে সালাম দাও, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকাই, কে রে কাক সালাম দিল? আপনাকে দিলাম চাচা, হ্যাঁ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যাবো। নির্বাচন হয়ে গেলে তোমাকে জনগণ সালাম দেয়, তুমি উত্তর দেও না, খালি মাথা ভোঁকাও। তুমি অতীতে চেয়ারম্যান ছিলে না, এমপি ছিলে না, তখন তুমি কেমন ছিলে? বর্তমান চেয়ারম্যান এমপি হয়ে তুই কি হনু রে? আমি আমার অতীতের কথা বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, আমি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলি দৌড়ে গিয়ে হাত ধরে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই হক দাওয়াত দেন। জনগণ বলতো, ওই তোর নাম শুনিনি জীবনে, তুই কিসের বক্তা? 10 জন 20 জনের হাত ধরলেও একজনও দাওয়াত দিত না। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত ভিড়, আমি 3 তলা লুকা থাকি, সিসি ক্যামেরা লাগাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে পিএসকে মোবাইল করে লোকজন ঘুরতেছে, কোনো মতে বিদায় করে দাও, আমি কিন্তু নামতেছি না। এটা হলো আমার বর্তমান। আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাট নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত কাপড় খুলে সাদা কাফনের কাপড় আমাকে চকলেটের মতন মুড়াইয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যৎ আমার খবর কি, এই চিন্তা যদি আমি না করি তাহলে মানুষের মধ্যে পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, উসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, এই চিন্তা করা হলো শয়তানি ধোঁকা। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কি করতাম? ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সরকার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের পাওয়ার হলো মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আর বাহিরে হামাকের কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে অসল নায়ক জায়েদ খান, যাকে বাংলার যুবকেরা চিনি না, ওই জায়েদ খান আমাদের হুজুরদের বলছে, এই শালা ইমামেরা লুচ্চা। এই শালা ইমামেরা কি লুচ্চা? কথা কর না কেন? লুচ্চা। একটা জায়েদ খানের মতন মানুষ আমাদেরকে লুচ্চা বলার সাহস পায় এই 90% মুসলমানের দেশে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। কথা কন না সুবহানাল্লাহ? তাহলে আজকে কোরআনের অবস্থা কি? কোরআনের মাদ্রাসার অবস্থা কি? আজকে মসজিদের খবর কি? 5 ওয়াক্ত নামাজ হুজুর পড়ায়, সারা মাস কেশিয়ার পিছনে নামাজ পড়ে, যখন মাস শেষ হয়ে যায় তখন হুজুরকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। সারা মাস কেশিয়ার কার পাশে? একটি দায়িত্ব বিহাদাল ইমাম, একটি দায়িত্ব বিহাদাল ইমাম। ও বাবা রে! কিন্তু যেই মাস শেষ হয়ে গেছে, ইমাম সাহেব কেশিয়ারের পাশে ঘুরতেছে, চাচা মাস তো শেষ হলো, বেতন। এটা কোন দেশ? মাস শেষ হলে ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগতেছে। কেশিয়ার কথা কয় না, মাস যে শেষ হচ্ছে আর কথা কয় না, খালি কয়, চাচা আমি তো গোটা মাস চাইনি, চাচা মাস শেষ হয়ে গেছে, এখন বেতন দেয়। এই বছরে দেবো। আমি কি করছি দেবো না? আগামীকাল জোহরের পরে আসো, যাও, আগামীকাল জোহরের পরে আসো। ইমাম সাহেব ফজর নামাজ পড়ে বউকে বলতেছে, আজকে জোহরের পরে মাসের বেতন দিবি, কি কি বাজার লাগবে তালিকা করে দে। বউ বিশাল তালিকা করে 2 ব্যাগ দিয়েছে। জোহরের নামাজ পড়ে কেশিয়ারের বাড়ির জায়গায়, চাচা বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতে, তোমার চাচা তো বগুড়ে গেছে। হায় হায়, আজ আমার বেতন দেওয়ার দিন। কেশিয়ারের বউ বলতে, তোমরা আলেমরা খালি খাই খাই করো, বারে এত খাই খাই করলে তোমরা আলেম কেমনে হলে? আজ দেয়নি কাল দিবি। বাজারের সিলটা পকেটের মধ্যে, ব্যাগ হাতত, আর বেতন যদি কাল দেয় তো হুজুর বাড়ির যে বউ কবি কি?
শুধুমাত্র কোরআনের দাম না থাকার কারণ হলো বাংলাদেশের মুসলমানরা কোরআন শোনে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক অর্থবিধির খলিফা হওয়ার পরে এই কোরআনটা দেখতে কেমন, আসলে কোরআনটা কি, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, ধরে কোন সুবহানাল্লাহ, আপনার যেই কোরআন শুনতে আইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার পরীক্ষা হবে। সুন্দর আমল কেমনে করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধ চাইলাম, সালাম দিলাম, তুমি কোনো কথা না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের এক পেয়ালাও দুধও দিব না, আগে জানবো তোমার পরিচয়, আগে তোমার পরিচয় জানতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি যদি এখন পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনটাকে আমি কেমনে দেখব? ওমর ফারুক চিন্তা করতে করতে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। প্রত্যেকটা মানুষের একটা আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। জোরে কোন কি? আসল পরিচয় কিন্তু চেয়ারম্যান না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় কিন্তু এমপি না, আসল পরিচয় কিন্তু মন্ত্রী না। আসল পরিচয় হলো তোমাদের জাতির পিতা তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের আসল পরিচয় কি? যারা বলবেন না তারা কি ভেজাল নাকি? জবান খুলে বলেন আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাইছ, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনারা বলেন তো, মাগরিব এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজের মাহফিলে বসে আছে এরা কি আসল না ভেজাল? লা সালাতা লা দীনা। রাসূল বলেছেন যার নামাজ নাই তার ধর্মই নেই। যার নামাজ নাই তার কি নাই? এখন কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা আমি বলবো না, এত পাগলা বক্তা আমি না। কিন্তু কারা কারা পড়েন নাই আপনার বিবেককে আপনি একটু আদালত বানায়া বিচার শুরু করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান তাহলে আপনি কি মুসলমান হয়ে মরবেন না কাফের হয়ে মরবেন? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমানের যদি মরতে চাই তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আর যারা বাদ দিল তারা কি? জোরে কন কাফের। জোরে কন। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তো একমত যদি হন তাহলে আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বেনামাজি। দেখেন তো কারা কারা বলতেছে না, যারা যারা বলতেছে না মনে করবেন এরাই মাগরিব এশা পড়েনি। একটু কান চারিদিকে ফেলে দেয় বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। এখন বলতেছেন হুজুর মাগরিব এশা না পড়ে যারা কাফের কাফের বলতেছে এদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন যদি সে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করে কাফের কয় তাহলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাপকে মাফ করে দিয়েছে। মাফ করার মালিককে আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে পথিক
তুমি মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু বাতিলের কাছে সাহায্য চাবে। জোরে কোন? দরকার হলে ইহুদির সৈন্যদের সামনে বুক খুলে দাঁড়াবে, হাতে পাথর, ওদের হাতে বুলেট, ওরা গুলি করে, কিন্তু আসল মুসলমান আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় নেয়। আসল মুসলমান জীবন যাবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কিন্তু আমাকে বাংলাদেশে নাই। আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো এই গান গাওয়া তৌহিদ না শিরক? তো নাউজুবিল্লাহ করলেন না কেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে এইগুলো ভণ্ডকের জন্যে আসল অলিরা পর্যন্ত বিতর্কিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাশেই দেওতা, এখানে যিনি ঘুমায় আছে তিনি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাই? ঠিক। আলবুনিয়া দরবার শরীফে একজন শুয়ে আছেন আমার দাদা হুজুর, উনিও কিন্তু একজন হক্কানে আলেম। ইনাদেরকে বিতর্কিত করতেছে এই শালা ভণ্ডরা। জোরে কোন কথা? কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা সকলেই হচ্ছেন আল্লাহর ওলি আউলিয়া। পীরদেরকে আমরা পাইকারি হারে বলবো না ভণ্ড, তবে কিছু ভণ্ড আছে না নাই? আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে দুধ চাইছো কার কাছে, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআন দিয়া যখন দেশ চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফা, হ্যাঁ কি মনে করতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ভাষণ। এমন সময় এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক কে রে, উচ্চারণ ভুলটুল হলো নাকি? কি জন্য শুনবা না? বলে, আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। হ্যাঁ, আপনার লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন আপনার খুতবা শুনবো না। হযরত ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা, তার সন্তান কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। বাংলাদেশে একটা নেতা বার করেন তো, একটা বার করেন কি? এমনি হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। খালি 15টা এমপির ছেলে যদি হাফেজ হতো না, ওরা সংসদের মাননীয় স্পিকার সব আজকে প্রাইমারি একদম যদি সরকারের টাকায় চলে, হাফেজি মাদ্রাসাও সরকারের টাকায় চলতে হবে। একজনে বলে না, কারণ একটার হুজুর বেটা নেই, একটার বেটা হুজুর না, সবটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, সব নেতার বেটা দেশের বাহিরেই বেশি আছে। তোর এখন কথা ঠিক কিনা? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে তো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী চিল্লায় বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড় বাবারে দান করে দিলাম, গভীর রাত্রে বাবা আমার কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি কান্দার বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে মুসলমান তখন এমন ভালো
নেতা দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? ওমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছে, আলহামদুলিল্লাহ, তওবা করো, তওবা করো। কারণ যত বড়ই মানুষ ভুল করুক, তওবা করলে মাফ করবে কে? আরো জোরে বলেন। খালি একটা গুনাহ করলে তওবা করলেও মাফ হবে না। একটা পাপ, যত পাপ আছে সব তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু একটা করবে না, সেটার নাম হলো শিরক। লয় শিরক। তওবা করলে আল্লাহ মাফ। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আমি আর কোনোদিন শিরক করব না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন চুরি করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন মানুষ খুন করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। কিন্তু কেউ যদি বলে, আল্লাহ আমি আর কোনোদিন সুদ খাবো না, আল্লাহকে মাফ করবো না, যাদের কাছে সুদের টাকা লিচু আগে তাকে ফেরত দে, একটা পাপ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। এজন্য সমস্ত পাপের চাইতে এটা হলো বড় পাপ, যে সুদের 1 টাকা খায়। 1 টাকা সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে। এ কথা বলতে রাসূল 3 বার মুখ ঢুকছে। এই পাপের কথা বলতে রাসূল কয়বার ঢাকছে মুখ? সাবের হলো, হুজুর কি জন্য মুখ ঢাকেন? আল্লাহ বলবার কথা, কিন্তু বলতে আমার খুবই শরম লাগতেছে। দুনিয়ার কোনো পাগলাকেও যদি আপনি বলেন তোর মা বিয়ে কর, কেউ করবি? কথা কর না কেন, কেউ করবি? আর যে শালারা সুদ খায়, এই শালারা যে কি পাপি করতেছে ভাই। আপনাকে মাটি হাসে কোনো সুদারু নাই আচ্ছা? যদি থাকে আজকে ঠিক হবে। কি মন খারাপ করতেছেন? কথা কার মন খারাপ? আরে সামনে দাওয়াত না দেন আজকের ওয়াজটা শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক বলে, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে, হবে না, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই আর তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, এটা তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর থেকে পড়বেন এই নিয়ত করছেন। আর যারা এশার নামাজ আদায় করেছেন, যেভাবে আদায় করা দরকার আমরা সেইভাবে করতে পারি নাই, এই কারণে সকলেই আল্লাহর কাছে তওবা করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? আল্লাহর হস্তে চাইছি। রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল রে, তোমার মুখে যা আসে তাই বলো, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, অত রাগ করো কেন? লিমা তাকুলু, এই আয়াতটা খেয়াল করবেন, লিমা তাকুলু মালা তাফালুন। বক্তা ওয়াজ করে কিন্তু আমল করে না। এক ছাত্র এসে কয়, হুজুর আমার বাড়ি তো বহু দূরে, তো ওই নদী দিয়ে ব্রিজ দিয়ে আসতে আপনার মাদ্রাসায় খুবই কষ্ট হয়, বহু হাঁটা লাগে। তেমন কোনো দোয়া নেই যে দোয়া পড়লে নদী পার হওয়া যায়। হুজুর কাছে বিসি লগে পার হবো, এমনি খেলাতে কষে ওই সেটাই বিশ্বাস করছে। ওই আর ব্রিজের কাছে না যে নদীর কাছে বিসমিল্লাহকে চোখ বন্ধ করছে, ওই পার হয়ে গেছে। এইভাবে প্রতিদিন যায় আসে। একদিন হঠাৎ আর মাও কইছে, কে রে, যে হুজুরের দোয়া শিখে তুই নদী পার হোস নৌকা ছাড়া, সে হুজুরকে একদিন দাওয়াত দে। ওই কথা, হুজুর আমার মাও তো আপনাকে দাওয়াত দিছে, যাওয়া লাগবে। পীর সাহেব হুজুরা তো দাওয়াত পেলে সেই খুশি। যাওয়ার সময় ভালো যায়, কেন এই দিক তো নৌকা ব্রিজ নাই, ব্রিজ কী করবেন হুজুর? আসেন, বিসমিল্লাহকে পাওয়া দিয়েছে, ওই পর্দা খাড়া আছে। হুজুর
কি খবর আপনি আসেন? পীর সাহেব খালি কাপড় তুলতেছে, বিসমিল্লাহ কয় পারান হুজুর। বাবা রে, আমি তোরে শুধু বলছি রে, কিন্তু আমি নিজের মধ্যে আমল নেই। আল্লাহ বলেছে লিমা তাকুলু মা লা তাফালু, বক্তা আগে তোদেরকে তক্তা বানায় জাহান্নাম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? দীর্ঘ 17 বছর বাংলার জমিনে ওয়াজ করছি, টাকা চায়া দেই কি, যা দিছে ওপরে 100, ভিতরে খেলে 10। 17 বছর বেকার দিছি আমি। হ্যাঁ, ওপরে একটা 500 টাকা লোন দিতে, ভিতরে খেলে 10 দেওয়া, এই মোটা করে দিতে, গুনে নেওয়া যায় নাই হুজুর, আমিও থুছি। কিন্তু 2007 সালে আমার সাতকার সাহাবি যখন মারা গেল অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম ওই না মোরা যদি আমি মরতাম, শেষ শেষ, নামগন্ধই থাকতো না। আমি সেই দিন থেকে নিয়ত করলাম, কামাই কর্ম, টাকা নেমো, নবীর মাদ্রাসা আল্লাহর ঘর তৈরি কর্ম। বর্তমান 200 শতক জায়গার ওপরে, আবার সেদিন কিনলাম 35 শতক। 35 শতক জায়গার দাম হলো 26 লাখ টাকা। চিন্তা করে দেখেন কি দামি জায়গা। সেখানে এখন প্রায় 250 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি আপনাকে টাকা দিয়ে। আমি চাই চিন্তা মাদ্রাসা চালা পারবো না, একটা টাকাও দান সদকা দেওয়া হয় না। সম্পূর্ণ আপনাদের যে টাকা দেন ওয়াজের পরে, সেই টাকাতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। এখন মরে গেলেও আমি মরবো না। ধরে কথা কর না কেন, মরে গেলেও আমি মরবো না। রে হুজুরে মাদ্রাসা আছে রে, মসজিদ আছে রে, আল্লাহ করে যা, তুই বেঁচা থাক। কি ভাবতেছেন ভাই রে? ব্যাগার কম দেয়নি ভাই, এক জায়গা দিছে নিচে খেয়ার উপরে চট। একজন খেতা বিছে দিয়ে হুজুর এটা থাকেন, শীতের দিন তো, তার আমি একটু শুয়ে আছি বুঝলেন। একজন যা বলতেছে হুজুর খেয়ারকে আরো দিব, এমনি খালি খসখস করতেছে, ওই ওর জায়গায় খেয়ারকে আরো দিব। আমি কি গরু যে খেয়ার খামো? তোর হুজুর এদিন সব মানে তা বলতেছে আমি গরু কি খেয়ার খাবো? হুজুর এত রাগ করছেন কেন? শীতের দিন হুজুর, খেয়ার দিলে আপনি উষুম পাবেন, এই জন্যই বলতেছি। আমি আলেমদের খুব ভালোবাসি তো, ওরা হাত ধরে বললাম ভাই আমি বুঝবার পারিনি ভাই, তুমি আলেমদের এত ভালোবাসো, বুঝবার পারিনি। তো সংসারের খবর কি? হুজুর 2 জামাই আইছে আপনার ওয়াজ শোনার জন্য। আমি জামাইকে খেয়ার কত দিচ্ছেন? হুজুর আপনি জানেন জামাইকে খেয়ার দেওয়া যায়? জামাই নিচে তোষক উপরে লেপ, ও জামাই রে খেয়ার দেওয়া যায় না, বক্তারে কই আরো দিব। এরকম অবস্থায় ওয়াজ করেছি দীর্ঘ 17 বছর। আমি যেইটা আপনাদের বলতে চাই, সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সুন্দর আমল কারে কয় এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আমি যদি উটের মালিক না হই, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? দেওতার পীর সাহেব কি মালিক না রাখাল? দেওতার পীর সাহেব মালিক, বজলু শীত কি মালিক না রাখাল? হ্যাঁ, এই জন্যে আলফুনা দরবার শরীফে যিনি শুয়ে আছে উনি কি মালিক না রাখাল? কেউ যদি যায় বলে দাদা 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 বড় বিপদে পড়ছি দাদা, সাথে সাথে ইয়া কানা বুধু অইয়া কানাস্তাইন বাতিল হয়ে যাবি। কে রে চাওয়া লাগবে কার কাছে? তুই হাত পাতে তো কার কাছে? কেবল টেস্ট থেকে নামছি পাবনা, ইতিমধ্যে একজন দৌড়ে এসে হুজুর 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করে, চকচকা টাকা, সেই সময়ের 100 পকেটে থেকে কয় কী দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তো আমার খবর জানি, পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর আমি তো ঠিক আছে দোয়া, এই পাগলা আমি 3টে মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে বেটাচল হলে তাহলে আল্লাহ আগে হামাক দিত। আমার বইয়ের পেটে যখন বেটাচল হয়নি তখন তোর বইয়েরটা হবে না? তোর হুজুর তার আমার টাকা আমাকে দেন, আপনি ডাব নিলেন, আপনার ডাব নিলেন, ওরে যখন টাকা দিলাম মারছে দৌড়,
পিছন দিক দিয়ে হাত ধরে বললাম, কোথায় দৌড়াস? বলে সেই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার নয়। পাইতে যদি চাও ইমানকে ক্লিয়ার করো, কেবল মাত্র আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু, একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ি দিয়া বলো, রাখাল, ও মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়। উমর কয়, কি দেখো? রাখাল বলে, পথিক তুমি কি জানো হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? তুমি কি জানো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক কয়, রাখাল ভাই আসলেই তাই রে, উমরের গুপ্ত বাহিনীর কথা আর মনেই নাই রে। আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, তোরে গোপনে 2টা টাকা দিব, তুই গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবি। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল কান্দের, পথিক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখবার পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? তাহলে যারা একজন 10টা ভোট মারছে, 1 লাখের, ওই কিন্তু মনে করছে কেউ দেখতেছে না। কথা কন না কেন? কেউ দেখতেছে? শুধু 2টা জিনিস খেয়াল করবেন। কয়টা? 1 নম্বর হলো, কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না দেখলেও এই 2 কান্দের ফেরেশতা কিন্তু দেখতেছে না। তাহলে আপনি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে, এই যুবকেরা কি দরজা বন্ধ করে চালু করছে, মোনাজাত করতেছে, সব মোনাজাত করে। খালি যদি বিশ্বাস করো, বাপ মা ঘুমাইলে কি হবে? আল্লাহ ঘুমাইতেছে না, সব দেখতেছে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ ঘুমায় নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহ ঘুমায়? হায় হায়, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। খালি এই বিশ্বাসটা করলে 100টা মারবার পারবি? কথা কন না কেবারে, কথা কন না কে? কোনো অন্যায় কাজ করা যাবে না। রাখাল চিল্লাল, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষদের কলিজার মধ্যে ঢুকে যায়। কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে কন। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন চালু না থাকার কারণে একটা জুতা পর্যন্ত আমরা মসজিদের মধ্যে নিয়ে যাই, ঠিক কিনা? এখন আমি মসজিদে জামাত পড়ে যাওয়ার সময় আমার সাহাবী কই, জুতা সামাল করিস কেন? কার ভয়ে ঢুকতেছি? কিন্তু জুতা সামাল কার ভয়? কথা হয় না। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো, চুরি করলে চোরক সাইজ করো, এই আইনটা চালু থাকলে জুতা নয় সোনার টোপলাও যদি মসজিদের দরজা থাকে, কেউ কোনোদিন হাত দিয়ে প্র্যাকটিস করতো না। দিত? দিবার গেলেই আল্লাহর কোরআন বলতো। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? মনে করেন মামুনুল হক বর্তমানে জেলখানাত বন্দি আছে। কেউ জিজ্ঞেস করে, মামুনুল হক তুমি যে জেলখানাত বন্দি আছো, তুমি তো চুরি করনি, ডাকাতি করনি, খালি হক কথা বলার কারণেই তুমি জেলখানাত। কেউ যদি বলে, হুজুর ওই একটা মেয়ে মানুষটা ধরা পড়ছে,
মামুনুল হক কিন্তু বলছে আল্লাহর শপথ এটা আমার বউ। তখন এক সাংবাদিক বলতেছে তাহলে কাবিন? আপনারা বলেন তো, সাকিব খান ওই যে দুটা ছোলের বাপ আছে, ওই যে বিয়া করছে, এটা বাংলার কোনো লোক জানে? আমাকে বগুড়ারই কিন্তু জামাই। অপু সরকার বলল 7 বছর আগে সাকিব খানের সাথে বিয়া হচ্ছে, ছোলের বয়স 2.5 বছর। হায় হায়। এরপরে আমার বুবলি এসে কইল 3 বছর আগে আমার বিয়া হচ্ছে, সাওয়ালের বয়স 1.5 বছর। কে রে? এই লুচ্চা এখন পর্যন্ত ধরা পড়েনি। জোরে কোন কথা কন না কেন, কথা কন। ধরা পড়ছে? তার মানে বোঝা গেল চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের হক কথা বলতেছো, মাঝে মধ্যে জেলখানার যাচ্ছ, মাঝে মধ্যে তোমাকে আমির হামদার মতন ছাড়া দেয়, আবার হক কথা বললে মাহফিল স্থগিত করে দেয়। এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? যেরকম আছে না নাই? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসার কারণ? বলে তুমি এত মূর্খ, তুমি এত মূর্খ। ওমর ফারুক চমকে উঠছে। আপনারা বলেন তো ওমর ফারুক কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। রাখাল বলতে তুমি এত মূর্খ মিয়া, আমি আয়াতে কি বললাম তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদা। কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এটা হলো আমার দুনিয়ার চাহিদা, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, যে উমরের কারণে আজকে না দেখা আল্লাহকে আমি কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি। সেই মহামানব হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখন বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? দরকার আছে না? কি নেতা? আর দরকার কি নেতা? তাহলে সামনে ইলেকশন যত আসবে, ভালো নেতা দেখার চাহিদা করবেন। যেই নেতা খালি ভাষণ দিয়া মাহফিল থেকে যাবে না, ভাষণ না দিয়া ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসে থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইকে বললাম, ভাই যে কয়টা মাহফিল আমি আপনাকে দেখছি, আপনি তো একের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এমনকি কতগুলো মাহফিলে যা আদায় হয় ওটা পর্যন্ত উনি লেখার লোক নাই। তা আজকে থাকবেন না কেন ভাই? তাকে না হুজুর আজকে থাকা পারবো না, আজকে চলে যাবো। আমার মনটা তখন খুব খারাপ হয়েছিল। হ্যাঁ আসলে না, মন খুবই খারাপ হলো। আমি বললো না ভাই আজকে থাকবো না, চলে যাবো। এটা তো এই নেতার কাজ না। আছে না নাই? যখন আছে না নাই, নেতার কোনো মোশান না নিয়ে শ্রোতার মতন মোশানে বক্তার সমস্ত আলোচনা শোনার মতন ধৈর্য আল্লাহ যাদের দেয়, এদেরকে হযরত ওমরের মতন নেতা হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালে হাতটায় আমাদের তাকান, এক ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল তো পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে একটা জান্নাত না 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল
মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দেবে। এ কথা শোনার পরে সুবহানাল্লাহ না বলে মুস্কি মুস্কি হাসো কেন? তোমার মুখত কি সুবহানাল্লাহ নাই? রাখাল বলে, প্রতীক তুমি আমাকে পাগলা মনে করছো। মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরে গেলে জান্নাত, টাকা দিল 10 20 তো ফসা ফস, এসব বক্তা আওয়াজ করে পারে। মরার পরে জান্নাত, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াইছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। যদি খালি বলে আমি ওমর রে, যে কি করছে তওবা পড়। মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শোনা না জায়েজ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এটা শোনা জায়েজ না হারাম? এখন যদি আমি বলি হারাম, আপনারা বলেন তো ভাই, ওই কালীহাতি থেকে আমি বগুড়া আসতে পারবো? যৌবনের ওই পারি আমাকে সাইজ করে ধরে কর কথা ঠিক করে। আমি চিন্তা করলাম এটা ডাইরেক্ট বলা যাবে না, এটা হেকমত মারা লাগবে। ধরে কন কি মারা লাগবে? আপনারা বলেন তো হেকমত আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরে যদি সামনে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে মুসল্লি হলে চলবে না, নেতাদের ইমাম হওয়া লাগবে। আরে না দেখেন, না শোনেন, কিন্তু ঠিক কথাটা তো বলবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে আগে কি হওয়া লাগবে? মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে বলেন কি হওয়া লাগবে? নেতারা যদি ইমাম হয়, তাহলে জায়েদ খান ইমামদের লুচ্চা বলতে পারবে, এই শালা ইমামরা বলতে পারবে। সব নেতা ইমাম, ওর চাপা ভেঙ্গে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা গরিব মানুষ যায়, প্রত্যেকটা ইমামই হলো গরিব মানুষ ভাই। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর বলে, রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে বেশি দামি, এই কথা তোমাকে বুঝাইল কে? আল্লাহর কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বিশ্বাস করবেন, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। মনে করেন আমাকে আল্লাহ নিয়ে যাচ্ছে জাহান্নামে, জিব্বা সেই লম্বা করছে, ওই যে মাছ ধরার বসি জিব্বার মধ্যে ঢুকে দিছে। আমার মাথার টুপি দাড়ি লাল, কালো জুব্বা পরে আমি আসি, হাঁকটাই নিয়ে টেনে জাহান্নামত নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাত যাচ্ছেন। যাওয়ার সময় বলতেছেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরছি, আপনার ওয়াজ শুনে আমরা আল্লাহর হুকুম আমল করি, আল্লাহ আমাকে জান্নাত দিল, আর আপনি জাহান্নামত কেন? তখন আল্লাহ বলবে, তোরা শ্রোতা, ওই বক্তা, ওই খালি বকে গেছে, আমল করেনি। তো ওই ব্যক্তি সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি। নিচে বসে আছেন দেখে আপনারা কম দামি, চেয়ারে বসে আছেন দেখে আমি বেশি দামি, এইটা মনে করা যাবে না। কে কম দামি বেশি দামি এটা প্রমাণ হবে তাকওয়ার ভিত্তিতে। জোরে কোন কথা ঠিক কিনা? যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, সে আল্লাহর কাছে সম্মানিত বেশি। তুই বারান্দার নামাজ পড়িস, তুই কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? রাখাল রে, উমরকে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে গেলে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাচ্ছি না। মাইক হঠাৎ নষ্ট করলে,
নষ্ট হয়ে গেছে তো, আমি বুঝতেছি না, যেটা আসলে সেটা দাও। একটা লোকও কমপ্লেন করেনি, মাইক ভালো চলতেছে না, ওই হাত দিল। খুঁজে দেখেন ওই এশার নামাজ পড়েনি, খুঁজে দেখেন। হাসলে হবি কেবা, মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের এই মিডিয়া ম্যানেরা আর মাইকওয়ালারা যদি নামাজি হতো, বক্তাকে ওয়াজের তাসির ভালো হতো। আমরা এশা নামাজ পড়লো, এরা গট গট করে একটু গল্প করলো, পেট করে টাঙ্গাচ্ছে। কি আল্লাহ আমার কবিকে তোর ওয়াজ রেকর্ড করে, এই শালার নামাজ পড়ে না। আগে তুই লাগতি খা, তোর ওয়াজের তাসির নেই করে। আর মাইকওয়ালারা নামাজ পড় না, না মন খারাপ করতেছেন? এরা সবচাইতে আমাকে বন্ধু আপনজন, সবচাইতে। 38 বছর বয়সে বাংলাদেশের কোনো মাইক খারাপ, আমার ওয়াজের রেকর্ড আপনারা পাবেন না। কোন পাশু একটাই বক্তা, মাইক নিয়ে কোনো কথা নেই। কিন্তু তোর গলা যদি ভালো না হয়, মাইক ভালো হয়ে কি লাভ রে? বাংলাদেশে 2টা বক্তা, একজন চলে গেছে আল্লামা সাইদি হুজুর, ওনার গলার স্কেল ওই ছোটবেলাও তা বুড়ে বেলাও তাই, আমার একই অবস্থা। শুনে দেখেন, আজ থেকে ওই 7 সালের ক্যাসেট আর বর্তমানে 24 সালের ক্যাসেট, একই ক্যাসেট। মাইকত কোনো ভলুম টলম দেওয়া লাগবে না, যেটা আছে মাশাল্লাহ সুন্দর পাচ্ছেন না ভাইজান? ওই মারা দিছে হাত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন, রাখাল এশা পড়া বাড়ির যাব না কেন? বলে এশা পড়া যদি বাড়ির যায়, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে আদায় করব? সামনে যদি নামাজ না পড়ে, তাহলে ওমরকে তো দেখতে পারবো না। ওমর ফারুক বলেন, রাখাল রে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা। কারণ কি? এটা রজব মাস না, 5 ওয়াক্ত নামাজের মাস। আপনারা বলেন তো 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আসর শেষ হতি কিছুক্ষণ পরে মগরিব, মগরিব শেষ না হতি কেবল 2-1 কাপ চা খাচ্ছে আর এশার আজান দিছে। যদি 50 ওয়াক্ত নামাজ আমাকে নবী নিয়ে আসতো, এই 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, এমনি এই 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়ে, তাই আমাদের বিরক্ত লাগে। তো কথা লাগে কে লাগে না? ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, রাখাল রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো, মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো, ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ সেই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশার পরে তুমি যদি ফজর ধরবার চাও, তাহলে মাঝখানে তোমার ঘুম আছে, তুমি কোথায় ঘুমাবা? রাখাল বলছে, ঘুম যদি ধরে ভাই, তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই বসে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর হয়ে গেছে চেহারা রক্তের মতো লাল। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়। তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো, মসজিদ কি ঘুম পাড়ার জায়গা? আরে সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সব মুসল্লি চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরকে মাথার উপর নামাজ বাদ দেয় যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা কর না জানা কি? এই জন্য আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, নামাজ হয়ে গেল আর মসজিদের মধ্যে কোনো গালগল করা যাবে না। আযান দেওয়ার আগে কোনো মুসল্লি আসা যাবে না। নামাজ শেষ হলে কোনো মুসল্লি মসজিদে থাকা যাবে না। আযান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন সাহেব ঢুকবে, এক মুসল্লিও ঢুকতে পারবেন না। আযান মানে কি আপনি ডাকতেছে, ডাকার আগে আপনি আসলেন কেন? অতি ভক্তি। কতগুলো রমজান মাসে সারা বছর নামাজ নেই, রোজার মাসে আসে একেবারে ফ্যানের তলে যায় নামাজ বিছাই, যদি ফ্যান আছে ওটি যায়। যারা পুরান মুসল্লি আসে দেখে সামনে কাতার জাগাই নেই, হায় হায় হঠাৎ নামাজি
কথা কান এরকম আছে না, কথা কান আপনার এলাকার না? ওরে বাবারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজানের মধ্যে আছে না নাই? আজান শোনার পরে এইবার যে শীত যাচ্ছে, এই শীতের মধ্যে যেই যুবকের উপরে কম্বল আছে, ল্যাপ আছে, আজান শোনার সাথে সাথে ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফানা দিয়ে ঠান্ডা পানি উজু করে যখন মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে, আল্লাহ, এই কঠিন শীতের মধ্যে তোমার যেই যুবক বান্দা মসজিদে ফজরের নামাজ জামাত পড়তে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যদি বর্তমানে বদর যুদ্ধ থাকতো, বর্তমানে যারা ফজর নামাজ জামাত করতেছে এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কেবলমাত্র মোনাফিকেরা, মোনাফিক জোরে কোন কি ফিক, মোনাফিকেরা ফজরের নামাজ জামাতে পড়তে পারে না। এখন আপনাকে মাটি হাজার খবর কিরে কেরে মুয়াজ্জিন সাহেব আছেন নাকি? আল্লাহর বান্দারা সবচাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ হলো গুরুত্ব। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনার সঙ্গে সঙ্গে মনে হয় ডায়াবেটিস হচ্ছে। জোরে কোন কি বেটিস? ডায়াবেটিসের লোকের আস্তে হাঁটে না জোরে হাঁটে? আস্তে হাঁটে, হাত লুড়ে লুড়ে এরকম হাঁটে না। ডাক্তার কাছে ভাই হাত লুড়ে। আল্লাহ কইছে, ইযা নুদি আলিস সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাত নড়ে নড়ে তাড়াতাড়ি মসজিদে আসা লাগবে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভোরকে সামনে কাতারে যাবার চাই, ঢুকে কোন জায়গায় যাবে? প্রত্যেকটা সাহাবী নড়ে সরে, এরকম নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আরও জামুতাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে ভালো যাবে না। আমি ভিতরে ঢুকে দেখছি আওয়ামী লীগের কাছে ডাহা জামাত, কঠিন জামাতের একজন মুসল্লি আওয়ামী লীগের কাছে ডাঙাছে। আমি নিজে দেখতেছি। তো এখন জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে, বুঝলেন? তখন আওয়ামী লীগ পিছে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে কেন কাতার বরাবর? কই ভাই আমি জামাত করি। কিসের জামাত রে? আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের জামাত রে? মসজিদের মধ্যে যখন ঢুকছে আমরা 2 ভাই, কাতার সোজা না করলে আমাদের নামাজ হওয়ার কোনো কারণ আছে? হবে না তো। বিএনপি যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ টান দেখায়, কেরে সামনে যাস কেরে? লাইন হয়ে দাঁড়া। ফেরেশতা বলে, আল্লাহ, বাহিরে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে যখন ঢোকে তখন এরা 1 দল। আল্লাহ বলে, এরা আসল জায়গায় ঠিক আছে, আসল জায়গায় কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কেউ মতবিরোধ নেই। আপনারা বলেন তো, কলমা নিয়ে কোনো মতভেদ আছে? নামাজ নিয়ে কোনো মতভেদ আছে? জাকাত নিয়ে কোনো মতভেদ নাই। কিন্তু কিছু আসন নিয়ে, কিছু বাংলাদেশের রাজনীতি নিয়ে মতভেদ করতেছে। যেরকম আমরাই 4 ভাই একই মায়ের পেট থেকে বাড়াইছি, আমরা 4 ভাই 4 দল, 4 ভাই 4 দল, কিন্তু খাবার বসে আমরা 4 জন একসাথে। কত জায়গায় কিন্তু আমরা একসাথে। সুবহানাল্লাহ না কেন? একটু মনোযোগ দেন। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে সামনে কাতারে যে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত এত দামি, আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করে দিয়েও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। তাহলে ফজরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় ওই মসজিদের মধ্যে একজন মুসল্লি ঢুকতেছে, যার নাম হলো ওসমান গনি। নাম কি? ঢুকাই দেখি কে রে, আমার জায়গা দখল করে বসে আছে। কে রে?
আপনারা বলেন তো মসজিদে কারো কোনো জায়গা আছে? কিন্তু ওসমান গনি বলতেছে আমার জায়গা দখল করে বসে আছে। এটা বলার কারণ হলো আল্লাহর নবী রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা কয় না। সাহাবের বলে, হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, ইমামের জায়গা বাদ দিয়া মসজিদের যত জায়গা আছে, কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা মতো জায়গা না ছাড়লে তাকে জায়গা থেকে টান দেওয়া যাবে। মনে করেন আমি বড় হুজুর, কিন্তু ঢুকতে করছে দেরি, সামনে কাতারে একজন ভ্যান আলাদা আছে। এখন যদি কেউ জায়গায় আমারে দেখায় দিয়া ভ্যান আলাদা টান দেওয়া হলো কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? তওবা ছাড়া আল্লাহ মাফ করবি না। তুই কিসের হুজুর? তুই আগে এসে পারিস না কেন? পরে একটু পরে খাড়া হ। জোরে কথা কন। ভ্যান আলাদা টান দেওয়া আমার খাড়া করতে। এই পাগলারা, মসজিদের কোনো জায়গা কেউ যদি দাঁড়ায়, শুধুমাত্র ইল্লা ইমাম, ইমামের জায়গা ছাড়া, ইমামের জায়গা কেউ দাঁড়াতে পারবে? ওই জায়গায় শুধু ইমামে দাঁড়াবে। এছাড়া যত জায়গা আছে, যে আগে যাবে জায়গা মতো দাঁড়াবে। ওসমান গনি রাখালের পাশে গিয়ে দেখে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? তাকানোর কারণ হলো এই জায়গা আমারই, আর সে জায়গাতে মালটা বসে আছে কে? এই মনে করে কিতাবের মধ্যে আছে 3 বার তাকাতে। 3 বার রাখালের অবস্থা 3 রকম। প্রথম তাকাতে, দ্বিতীয়বার যে, তৃতীয়বার যেই তাকাইছে, বারবার আমার দিকে কি দেখিস নিয়ে? ওসমান গনি ভয়ে থরথর করে খাড়া হচ্ছে। রাসূল বলেছেন, হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম এবং নরম। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, ভাইজান আমি পরপর 3 বার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হওয়া লাগবে। যারা রাখাল হবে তাদের ভাষা কি? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা পুরুষ মানুষকে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। হয়তো বলতেছেন, হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 45 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আড়িয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 17 বছরের একটা বকন আছে। হয়তো বলতেছেন, হুজুর আপনি কি ভুল বলতেছেন, 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার আড়িয়ার উপর দায়িত্ব কি জানেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ওকে জোর করে নামাজ ধরান লাগবে। যেরকম কথা ঠিক কথা কন না কেন? তাহলে আপনার আড়িয়া সারাদিন যে ঘুরতেছে, 4G মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে, আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপর আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার বউ 45 বছরের গাভী, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, নিয়ত করছেন বাড়ি যা দেখবো আমার বউ হয়তো যায় নামাজের উপরে দাঁড়ায় আছে, না হয় তসবিহ তেলাওয়াত করতেছে। ও বাবা, বাড়ির পাঁতে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোকেরা। আমার বাড়ির মধ্যে থেকে ঘর থেকে হরি হরি লোলো কি আসে দেখেন 45 বছরের গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন স্টার জলসা জি বাংলা যদি আপনার গাভী বউ দেখে, তাহলে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই?
যার স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। মুসলমান তাদের জীবনের চাইতো মসজিদকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতে কি জায়গা নাই? এই ধরে কোন জায়গা আছে না নাই? তাহলে জায়গা থাকতে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির কেন বানালো? তুই আমার বউ হয়ে সেই ভারতের স্টার জলসার মাধ্যমে পূজার নাটক দেখবি, আমার বউ হয়ে মারা লাগবি না, খালি 3-4 দিন এই ব্যায়াম করেন। ওই কবি তৌবা করতেছি, জীবনে আর স্টার জলসা দেখবো না। কি কন রাখালি করার দায়িত্ব আছে? কথা কন না কেন? রাখালি করার দায়িত্ব আছে। আপনি জানেন ভারত আমাকে কলজা পা দিয়েছে, জানেন? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানালো। আমরা আজকের মাহফিলে ঘোষণা করতে চাই, আমাদের ঘরে ইন্ডিয়ার কোন চ্যানেল চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারা ওই পক্ষে একমত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আর এই বউ, এই বউগুলা কি করবেন? না, হাত আলোক করা হয়। বউ কার? আপনার বউ। আপনি রাখালি করবেন। রাখালি করা মানে পিঠা লয় রে। গরু আবাদের দিকে যাচ্ছে, খালি আপনি এই গরু, আরে এক ধাপ। গরু পিছন দিকে তাকে দেখি লাঠি ঘুরাচ্ছে, গরু মারা লাগলো না। আল্লাহ রাসূল রাখালি করছেন। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছরের হাতের 2টি চুড়ি খুলে ফাইলা দিস। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ায় জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরত গেলেন না, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আয় আমার কাছে আয়। নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা, এই 2টা চুরি আমি যত্ন করে রাখবো। ফাতেমা বললেন, কেন বাবা? চুরি বাইরে, তোর নাকে একদিন নাক ফুল পরাই দেবো, তোর কানে কানের দুল পরাবো, তোর গলার মালা পরাবো। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। যেদিন তোমার স্বামী হবে, তুমি যত খুশি সাজবে, স্বামীর মনে আনন্দ দিবে। ধরে কার সুবহানাল্লাহ। তাহলে আমার মেয়ে শুধু সাজবে কার জন্যে? কথা কয় না। তো এখনই সাজা গুজা হাইল করে কিলকিল করে গোটা মাটি হাঁস ঘুরতেছে কার জন্যে? কে বাজান ঘুরতেছে না? তাহলে বাবা হিসাব আনার দায়িত্ব কি? বাবা হিসেবে আপনার দায়িত্ব কি? ওই মেয়ের উপর রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান আপনি তাহলে রাখাল? বলে, হ্যাঁ। আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি সামনে কাতারে। ও ভাই, মনে কষ্ট নিয়েন না ভাই, আপনি কোনোদিন সামনে কাতারে আসেন নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার কারণ কি? রাখাল বলতেছে, কারণ হলো দেখার জন্যে। কোনো কারণ নেই, একটাই কারণ, দেখা। বারান্দা থাকলে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে যাচ্ছি। দেখা হলেও চলে যাবো, আমার ঠেকা পড়ছে, আগামীকাল থেকে জায়গাতে আসবো তাই। কারণ বারান্দার নামাজ পড়ার মজা আলাদা ভাই। সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যাওয়া যায়, কিন্তু এই সামনে বসে সালাম ফিরালে বের হয়ে যাবে। সালাম ফিরে বের হয়ে চাই দেখি, এটা আমি যেরকম আমার এসব নামাজ অনেক আগে হয়ে গেছে, ঘাড় কাট করে দেখি সব একটা হয়ে বসে থাকলো, বুদ্ধি নেই। আর যারা বারান্দার নামাজ বসে আছে, বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। এই জন্য অনেক মানুষ ইচ্ছা করেও সামনে কাতারে যায় না। কথা কান ঠিক কিনা? আমি শুধু দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন বলতেছে,
কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখা হইল না, আর তোমার আজকের দিনে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার আছে, এই কারণেই দেখতে পাবো, তুমি দেখতে পাও না কেন? ওসমান গনি বলে ভাই শুধু দেখার জন্য সামনে কাতারে আজ পর্যন্ত দেখা মিলল না। ওসমান গনি যারে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি কে? ওমর ফারুককে আমরা এই মুহূর্তে বলবো আল্লাহওয়ালা। ধরে কোন কি? তাহলে রাখাল যাকে দেখতে চাই তিনি কি? আল্লাহওয়ালা। আর ওসমান যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ। আপনার বলেন তো আল্লাহ আর আল্লাহওয়ালা, আল্লাহ আর আল্লাহওয়ালা এর মধ্যে তফাৎ কি? তফাৎ নাই? আল্লাহওয়ালা আর আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলো দেখার চাই, কিন্তু এখন পর্যন্ত দেখা ভাগ্য হয় নাই। রাখাল মুসকে মুসকে হাসের বলে তুই আমার হাত ধর। চিনে না তো? আমার হাত ধরো ভাই, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ধরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও, মুরিদ হও। এ কথা নাই, সাথী হওয়ার কথা আছে। তোর এখন কি? আমাকে একজন এসে বলতেছে হুজুর আপনার কাঠ দেন, কাঠ। আমাকে বলতেছে হুজুর কাঠ দেন, তেজু তোরা বল। তা আমি কইলাম আমার সাহাবীর কাছে আছে। আমি তো বলতে পারতাম আমার খাদেমের কাছে আছে। যখন খাদেম বলতাম তখন ওই লোকটা মনে কষ্ট পাইতো, হুজুর আমার খাদেম করলো পারে। কিন্তু বিশ্বাস করেন আজ পর্যন্ত এই 38 বছর ওয়াজের মাধ্যমে আমার মাথাতকেও হাত দেওয়া পারছে, আমার পাঁওতকেও হাত দিবার পারছে এমন বাপের বেটা এই বাংলাদেশত নেই। যে আমার মাথা টিপে দেওয়া লাগবে, পাঁও টিপে দেওয়া লাগবে, বুড়া আঙ্গুল টেনে দেওয়া লাগবি, চোখ টানা লাগবি, এইরকম করে বাপের বেটা বাংলাদেশে নাই। আমি খেদমত যদি লাগে বউক যা কই টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। সব কিন্তু আমার ওয়াজে রেকর্ড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। মরদ মানুষ দিয়ে মরদ মানুষ খেদমত নেওয়া হারাম। আনাস রাদিয়াল্লাহু বলেছে আমি 10 বছর রাসূলের কাছে ছিলাম, কোনদিন রাসূল কয় না আনাস 1 বান্দা পানি এনে দে। কোনদিন রাসূল কয়নি এইটা কেন করলে, এইটা কেন করলা না। আর আমরা কতগুলা হুজুর হুজুর ব্যাগ টানেন, এই জুতো ঠিক করে এই পানি করবে কি? বাংলাদেশের কেউ বলতে পারবে না বলশিত কারু মাধ্যমে এইরকম একটু সামান্যতম খেদমত করে লেছে সে মরদ। আমি না, যেদিন আমি পারবো না আমি ওয়াদত থেকে বসে যাবো। তোর এখন কথা ঠিক। আমি বলছি আমার সাহাবীর কাছে যাও। সাহাবী সাথী, খাদেম নয়। অকুনু, সবাই বলেন অকুনু মা'আস সাদিকিন। ওসমানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে দেখায়া দিবে। সুবহানাল্লাহ কোন, যে যেমন তার মনটাও তেমন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত দেওয়া শুরু করছেন। যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছেন, আকামত শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে যখন আকামত শুরু করেছে, রাখাল খালি বারবার মেহরাবের দিকে তাকায়। মেহরাবের মধ্যে হযরত ওমর, কিন্তু রাখাল বারবার তাকায়। যে মুয়াজ্জিন সাহেব বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার করে লোকমা দিলে। রাখাল কয় এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, তুই দেখ পারছিস না। বল আমি কি জন্য লোকমা দিলাম? আমি লোকমা কেন দিলাম মিয়া তুমি জানো না? এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে এই পাগল, তোকে সামনে দেখি আমার গন্ডগোল লাগছে। তুই যে মানুষটাকে কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান মানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না।
সাহাবী চিল্লায় বলে, পাগল, যেই মানুষটাকে তুই কানা কানা বলতেছিস ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর কি জামাই? জোরে কান, কি জামাই? রাসূলের 4টা মেয়ে ছিল, 4টা মেয়ের 2টা মেয়েকে ওসমান গনি পর পর বিয়ে করেছে। প্রথম বিয়ে 10টা কোরআন শরীফ বাবদ দান করেছে। যে ও শ্বশুর শাশুড়ি বাবা মা আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। পানাপুকুরের স্বপন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। আপনি তো সভাপতি, আপনি ডাকলে বাকি আছে দিছে দেখি, সভাপতি সবার উপর থাকা লাগবে, সমস্যা কি? একজন মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মেয়ে মানুষ 100 থেকে 50 দিক মাইকে বলা লাগবে, তাছাড়া মনে করবি টিয়া কুটি গেল রে। কি নাম? আবুল কাশেম, মসজিদের সেক্রেটারি সাহেব আবুল কাশেম। বাপ মার রুহের মাগফিরাতে কোরআন 6টা কোরআন বাবদ 3000 টাকা করছে দান। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। সবাই কোন আমিন। আমিন কইলে আপনাদের জন্য দোয়া কবুল হবে। আল্লাহ কোরআন শরীফ বাবদ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দেন 10 দিলেন, 2000 টাকা নগদ দিলাম, আর হচ্ছে বাকি দেন। বাকি আগে আসলো, ওরা আগে করে বাদ দেন। আজকে 10,000 দিলে সেরকম না, ওটা ধরে আমি বলছি সেটা ধরে সমস্যার মধ্যে কখন কুটা কি দিচ্ছে, কার সাথে মারতেছে? গতবারটা বাকি ছিল। যা আচ্ছা দেন না, ধান যারা দিচ্ছেন না কাটপের যাবেন যান। আপনার ধান কাটার মধ্যে বৈশাখ মাস আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তো বৈশাখ মাসে আপনি ধান কাটবেন, আর সেই ধান আল্লাহ নবীর মাদ্রাসা দিবেন না, কাটপের যাবেন যান। বেশি কিছু করা লাগবে না, খালি যাইন। কিভাবে কাটার আগে সাইজ করে তখন বুঝবেন। হ্যাঁ, কেরে হাজি সাহেবের দান করে, এটা ক্যাঙ্কা হাজি রে, 150 টাকা দান করে হাজি সাহেব। ওসমান গনি 1 মণ ধান দান করছে। এই ধানের আদায় শুরু হয়ে গেল। আল্লাহ তোমার ওসমান গনির সঙ্গে তারে জান্নাত দিও। জোরে কোন আমিন। সবচাইতে বড় দানবীর ওসমান গনি। এই জ্ঞানী ডিগ্রিটা দান করার কারণে আল্লাহ তাকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাইজান আপনারা যারা 1 মণ 2 মণ ধান দেবেন লিখে দেন তো, আল্লাহ বেশি দিবে। আপনি কি করবেন? মাজরা পোকা ধরবে না, তারপর একটা মরা শীষ বাড়ায়। হাই রে, যখন ধান পাকবে ওই সময় যে শীষগুলা মরে ভাই, জমির দিকে তাকালে চোখ দিয়ে টস টস করে পানি আসে। এই হওয়া হতে হতে হলো না রে, হতে হতে হলো না বারে। হাজি সাহেব, আপনি আজহার হাজি সাহেব, এই গ্রামে বাড়ি, জমি আবাদ করেন না? আপনি চাচা হয়। আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এটা কি দরকার না, টাকাগুলো গুছালো হয়ে গেছে। একজন ভাই বলতেছে আগামী বছর একটা গরুর জন্য টাকা তুলবেন। গরুর টাকা এমনিতে টাকা উঠছে, লগত লয় ভাই রে, লগত 1 টাকাও দেওয়া লাগবে না। আগামী বছর একটা গরু দিয়ে তবারক হবে। এই নিয়তে আল্লাহর কোনো পাগল আছেন যে হুজুর গরু কেনার সময় আমি 1000 টাকা দান করব। এখানে লেখা হবে, এখানে লেখা হবে গরু বাবদ। কি বাবদ? আগামী বছর যে তবারক হবে সে তবারকে গরু একটা জব হবে, সে গরু বাবদ আমি কম চাইছি 1000 টাকা। খালি নাম বলেন হুজুর, হাত তুলে বলেন, আপনি নাম লেখা হবে। আপনি চেয়ারম্যান যদি 1000 টাকা দেন আমি নেবো, আপনি 1000 টাকা দিলে ওটা লেখবো। আপনাকে বলতেছে, আপনাকে আপনাকে। এই গ্রামের এমন কোনো জামাই আছে এই গ্রামত মাটি আসে? একটা জামাই খালি বলেন হুজুর প্রত্যেক বছর শ্বশুর বাড়ি আসা লাগে, এই গরু বাবদ আমি 1000 টাকা দেব হুজুর। হ্যাঁ, আগাবার এবারে আগাবার গতবার কি বল
হ্যাঁ, আগামী বছর এরকম একটা মাহফিল হবে, একটা গরু দিয়ে তবারক পাক হবে। সেই গরুর জন্য এতগুলো মানুষের মধ্যে হাতুর না করে এরা কি মাছ দেখাবেন? মাছ দেখাবেন না তবারক কি দেখাবেন? মাছ দেখাবেন না গরু দেখাবেন? একবারে উঠছে, এক হাত উঠছে, একজন খাড়া হচ্ছে। দেখেন তো আছে না নাই? কি নাম বাবা? এই গ্রাম, এই তো দেখছেন জামাই, খালি জামাইরা নিয়ত করলে একটা গরু হয়ে যায়, খালি জামাইরা, অন্য লোকে লাগবে না। ও কয় হাজার? 2000। ও যে কি নাম? শাহিন আপেল হুজুর। আপেল। আর এই জামাইয়ের নাম কি? প্রথম যা উঠলো ফেরদৌস। এই জামাই ফেরদৌস সর্বপ্রথম 1000 টাকা গরু বাবদ, জোরে বলেন মারহাবা। এই গ্রামের জামাই আপেল হুজুর গরু বাবদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। মেয়া মানুষে মেলা টাকা দিছে, এলে টাকা মেলা টাকা। গামছা তাতাই করবেন না ওটি? মেয়েদের মধ্যে থেকে এটা কি কম পারে? টোপলাও পাওয়া যাচ্ছে না, ব্যাগও পাওয়া যাচ্ছে না, হাতত করে নিয়ে আসছে। হ্যাঁ, অগন্তি টাকা করছে দান। আল্লাহ মেয়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি তো দেখতেছি রে, এই গরু দেওয়ার জন্য লোকগুলো পাগল হয়ে গেছে রে। এই যে হাত দেখাচ্ছে, ও যে খাড়া হচ্ছে দেখছেন, এর কে? ই জামাই পরে হোক বারে, ওই জামাই আগে লাগে। এ বাবা, এই এসগি মেজগি টাকা এটি গুনলে গরু পাবা তোমরা। কি এই যে 5-7 জন গরু বাবুর টাকা দিল, একটা নাম, একটা কাগজ কলম নিয়ে বসেনি রে। কয়টা টাকা পড়ছে? কিসের দুটো দেখালো? 4 জন, আপনি লিখলেন 2 জন। ও যে ওটা ওটা খাড়াও তো বাবা, সোনার সান খাড়াও। এই যে ওই যে একবারে সবার মত বলেন। এখন আমি আর কি দোয়া করি? সব ভিতরে কাগজ কলম নিয়ে গেল, কে দিল তার নামটা একটু বললে ভালো হয়। এমন এক মুরব্বী লেখতে পারত, এই মাদ্রাসার হুজুরকে রে, মাদ্রাসার মহতামিম কোথায়? আপনি যান ভিতরে, যান তো, যান ভিতরে যান। মাদ্রাসার একটা মুরব্বী মানুষ, তাক পাঠাতে ভিতরে, এটা একটা হলো। আবার এর সময় ধান খেয়ে আবার গরু ধান দেবেন, এটা লেখেন কতটুকু দিবেন? কি নাম বাবা? দুদু মন্ডল। 1 মন ধান, আঙ্গুরে 1 মন ধান। এই যে 2 জন 2 মন ধান দিয়েছে, কে লিখবি কোন? আগে ধান লাগেন তো লাগে না। আপনি পক্ষে আমি বক্তব্য দিব না, অসুবিধা না। বক্তব্য ভাই কথা বলতে বলেন। না না বলেন না না, এখন দীর্ঘ সময় চেয়ারম্যান সাহেব স্টেজে বসে থেকে চলে যাচ্ছে, আপনারা কি তার সালামটাও নেবেন না? ওই নাসির ভাই আবার এই নেবেন না তো কয় কিছু কোয়া লাগবে না, সালাম দিয়ে যান। আপনি কন বা না কন, আপনি তো আর বলা হচ্ছে না কিছু দেওয়া লাগবে, আপনি দেওয়ারই মরদ। কি কন? ইনশাল্লাহ তাই দিবেই। কিন্তু এইরকম একটা প্রধান অতিথি স্টেজে 2 ঘন্টা বসে থেকে খালি চলে যাবে, তাও সম্মানিত চেয়ারম্যান সাহেব। আমি অনেকে বলো ভাই কিছুই বলা লাগবে না, খালি সালামটা দিয়ে আপনি যান। এই দাও মাইকটা দেন তো, মাইক এই এটা চালু করো, তো এটা চালু করো, আসুন তাহলে সালাম দিয়ে যান। সম্মানের লোকের সম্মান না দিলে হয়? তাকে আমরা যথেষ্ট সম্মান করি, প্রধান অতিথি বানাই দিছি। হ্যাঁ
হ্যাঁ সুইচ খালি সুইচ এই যে নাসির ভাই আজকে মাটিহাঁস হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 50তম অধিবেশনে আজকের এই সভা সম্মানিত সভাপতি এবং এখানে প্রধান বক্তা আমাদের বলুসিদ ভাই উপস্থিত আছেন এবং আমাদের সামনে আমাদের এলাকার দিনদার মুসলমান ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের ইউনিয়নে প্রায় 50টার মতো সভা হয় 56টা গ্রামে, মানে এক গ্রামে 3-4টা হয়। হাবিব দুই জামাই মশিদুল ভাই 2000 টাকা তো আসলে ভালো বক্তা সবুজ আর হাবিব আসলে সেখানে কিন্তু মুসলিম ভাইয়ের আগমন ঘটে নাকি বলেন? তা আমি এই সিজনে আমার যে কয়টা সব হয়েছে আমি মনে করি সবচেয়ে বেশি দর্শক মানে আমাদের শ্রোতা এবং দিনদার ভাইয়েরা আজকে কিন্তু এসেছেন। কি এরা সত্য না মিথ্যা? আমি মনে করি এটা ভালো বক্তার গুণ বলে আমি মনে করি। তো আমরা বদরুল ভাইকে আমাদের এলাকায় ওয়াজ করার জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত করে থাকি, উনি আসেন। আমি এবার বলছি যে ভাই আমার গ্রামে একটা সামনের বারে দাওয়াত নেবেন, উনি অবশ্যই দিতে চাইছেন। তো আপনারা এতক্ষণ ধরে আমার কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো শুনলেন, আমরা সবাই যদি এর উপরে আমল করতে পারি তাহলে আমাদের নিজের লাভ হবে, অন্যের লাভের জন্য কিন্তু বলেননি। আমরা যদি এটাকে আমল করি তাহলে আমাদের নিজের লাভ হবে এবং আমরা ইমানদার হিসেবে কবরে যেতে পারব। তো সবাই আজকের এই বেহেশতের বাগানে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা সবাই যেন এর উপরে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হেদায়েত দান করেন। এইটুকু বলে আমি আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুর জন্য কিছু কল একেবারে 100% সত্য কথা। এক জায়গায় বললে আসলে চেয়ারম্যান সাহেবরা তো প্রকাশ্যে দান করার বিপদ। কোনো জায়গায় একটু ভালো লাগতেছে একটু বেশি দিবি, ওটা আবার আগুন ধরবি। হ্যাঁ ওখানে অত দিচ্ছেন, এই জন্য খুব বিপদ। কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যেরকম ঠিক কেনা একটা ফগুনি পর্যন্ত ডাক দেয় চেয়ারম্যান সাহেব, তার বিধা দেবেন না, এমপির ধারে কাছে যাওয়ার পারবে না, কি তার ভাইকে কিন্তু সহজে ছাড়বি না। এরকম একজন ভালো মানুষকে আল্লাহ বারবার আপনাদের মাঝে সম্মানের মালা গলায় পরা তৌফিক দেখ, জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ান সে কিন্তু বিদায় নিয়ে চলে গেছিল, এখন যাওয়ার পারলে অসুবিধা নেই, আর যদি মনে করো মোনাজাত করে দেবো তা আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। যেই মাত্র ফজরের নামাজ শেষ, ওমর ফারুক তাকে দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়ে কাঁদতেছে, হাজার হাজার সাহাবী তাকায় আছে। ওমর ফারুক বিচার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারকের আসনে বসে বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে হবে না, বিচার করতে হবে আল্লাহর আইনে। জোরে কোন কার আইনে? এক টানে রাখালকে উঠালেন, সামনে কাতারে বসে আছিল তো এক টানে উঠায়া বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দিলেন। সমস্ত সাহাবীরা চিল্লা বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক বলেছে, যে আপনাকে ভণ্ড বলেছে, তাকে আপনি কুৎসা না করে, তাকে আপনি ধমক না দিয়ে, তাকে আপনি শাস্তি না দিয়ে আপনি তাকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক চিল্লায় বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি দুনিয়ার শ্রেষ্ঠ আমল আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার শ্রেষ্ঠ আমল হলো রাখালকে দেখি নাই,
রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পায়। নামাজ কিন্তু শ্রেষ্ঠ আমল না, রোজা শ্রেষ্ঠ আমল না, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা। জোরে কোন ঠিক কিনা? যে আমলের পরীক্ষা হবে। জি, মাদ্রাসার সদস্য, বর্তমান ওয়ার্ড মেম্বার, এই গ্রামেরই সন্তান, 2000 টাকা নগদে দান করেছে। হাসান মাহমুদ মেম্বার সাহেব, আপনি গরুর জন্য 5,000 টাকা দেন আগামী বছর। আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব আগামী বছর গরুর জন্য 5 গ্রামের, তো কোনো গ্রামের লোকেরা চাপ দেওয়া পারবে না মোর্শেদ ভাইয়ের মতন। তিনি গ্রামে, ওনার গ্রামে আমি দাওয়াত নিলে উনি কি ওই অন্য গ্রামের মতো দিলে হবে? ওই গ্রামে আলাদাভাবে একটা দেওয়া লাগে। তো মেম্বার সাহেব উনি 5,000 টাকা আগামী বছর গরু বাবদ করছে দান। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করেন। জোরে করেন আমিন। গরু আদায় করে যারা হেরে গেল নাকি? এই কাগজ কলম দিয়ে সব কুটি গেল না? এটি 2 জামাই 2000 দিয়েছে মসজিদুলের। এখানে 2 জামাই 2000। কার জামাই? মসজিদুল ভাইয়ের জামাই। মসজিদুল? জি। আচ্ছা, জামাইরা সব ভালো দান করতে ইনশাল্লাহ গরু হয়ে যাবে। যারা এখনো দান করেননি আপনারা দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। আমাদের ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। আমি এখানে কিন্তু এশার নামাজের আগে আইছি, এশার নামাজ ইমামতি করছি, ঠিক না? ইচ্ছা করলে আমাকে 9টায় দিবার পারতেন, ইচ্ছা করলে আমাকে 9:30টায় দিবার পারতেন, কিন্তু আপনারা ইচ্ছা করে আমাকে 10টায় দিলেন। আমি ইচ্ছা করেই 12টা পর্যন্ত ওয়াজ করলাম। আমি ইচ্ছা করি এখন 1:45 বাজতেছে, আমাকে মোনাজাত করা লাগতেছে। এরপরে আপনাকে ইচ্ছা হলো তাবারক দেওয়া। জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক দীর্ঘ সময় আমাদেরকে আজকের জান্নাতের বাগানে কবুল করছেন। চেয়ারম্যান সাহেব বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন। আমরা সবাই দোয়া করব। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে। তাবারক নেওয়ার সময় জায়গা তো এমনি যে ছোট, এটা আবার লাইন মাইন করা মেলা অনেক কষ্ট হবে। তারপর আপনারা সুশৃঙ্খলভাবে তাবারক নেবেন, হইচই করবেন না। সবাই তাবারক নিয়ে যাবেন। বরকতের খাদ্য মনে করে যতটুকু দেয় ততটুকু নেবেন, বারবার নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহুম্মা আমিন। আমার সাবেক চেয়ারম্যান শামসুল ভাই, উনি গরু বাবদ 1000 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার চাঁদ মুখটা দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, মা যে কত বড় নিয়ামত, যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ গো, মা যতদিন ছিল
কোনো কিছুর অভাব সন্তান বুঝতে পারে নাই। মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন সন্তান বোঝে এই দুনিয়াতে তার আর আপন কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন। ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাটি হাঁস মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া 50 বছর আগে যারা দুনিয়া থেকে এখন চলে গেছে, আল্লাহ তাদের কবরকে মাদ্রাসা মসজিদের ওসিলায় জান্নাত বানায়া দাও। আল্লাহ আজকে এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করলো, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ গো, এই মাদ্রাসার 2 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম কবুল করে নাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘ সময় কোরআনের মঞ্চে বসে থাকার কারণে আল্লাহ কোরআনের নূর দিয়া তাকে আলোকিত করে দাও। আমার ভাইজানের উপর থেকে আসমানের বলা আসমানে নাও, জমিনের বলা জমিনে ডাবাই দিয়া সঠিক নেতৃত্ব দেওয়ার মতন তৌফিক দাও। শরীরটাকে সুস্থ রাখো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা জীবন দিয়েছে তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য, আল্লাহ তাদের জীবন দেওয়াকে শহীদি হিসাবে কবুল করে নাও। এখনো যারা আহত অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের শিফা দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো, এই মাদ্রাসার প্রতি রহম করো। মাটিহাঁস গ্রামের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যে জামাইগুলো গরুর জন্য টাকা দিয়েছে, গ্রামের লোক টাকা দিয়েছে, মেম্বার সাহেব টাকা দিয়েছে, আল্লাহ আগামী বছর ইসলাম সাহেবের গরুর জন্য তাদের নেক নিয়ত নিকাশে তুমি কবুল করে নাও। যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।